আমার স্বামী নেই, দুনিয়ার বুক থেকে স্বামী চলে গেছে, আমার কোলে তুমি সন্তান দিয়েছো, এই সন্তান যেন বাবার মুখ দেখতে পেল না। এরপরেও তুমি আমার সন্তানের দুইটি চোখ নিয়ে নিলে, এখন আমার সন্তান যেন চোখেও দেখতে পাই না। আল্লাহ গো, আমার মনের ইচ্ছা ইরাদা ছিল আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর পাশাপাশি আমি হাদিসের মুহাদ্দিস বানাবো। আল্লাহ, কি করে সম্ভব হবে? আমার সন্তান তো অন্ধ হয়ে গেল, কেমন করে চলবে? এই করে করে ইমাম বুখারীর মা এত কান্না করে, কান্না করে 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 ইমাম বুখারীর মায়ের চোখে ঘাটা পড়ে যায়, চোখে একবারে ঘা হয়ে যায়। এই করে করে একদিন রাত্রিতে শুয়ে আছেন আর স্বপ্নে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন। এই হযরতে ইমাম বুখারীর মা এই অবস্থায় আল্লাহকে বলছেন, মাবুদ, আমার ছেলের চোখ হারা হয়ে গেছে, কি করব? এই রকম চলতে চলতে হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে তিনি দেখলেন যে, হে ইব্রাহিমের, হে ইসমাইলের মা, তুমি যে সন্তানের জন্য কান্না করছো, সন্তানের চোখ চলে গেছে। কান্না করে করে তোমার চোখে ঘা হয়ে গেছে, তোমার চোখের পানিকে আল্লাহ বৃথা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানিকে মূল্যায়ন করেছে, অতএব তোমার সন্তানের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। হযরতে ইসমাইলের মা, ইমাম বুখারীর মা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। এই অবস্থায় উনি ছুটতে ছুটতে ওযু করে আসলেন, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। স্বপ্নেই দেখার স্মৃতিরা যেন চোখের সামনে ভাসছে, মনে আনন্দের উদ্রেক হচ্ছে, ফিলিংস জন্মাচ্ছে। এই অবস্থায় বর্তমান সময়ের মা বোনেরা যদি হতো বা আমরা হতাম, তাহলে কি করতাম? আগে সন্তানের চোখটাকে দেখার চেষ্টা করতাম, চোখ পেয়েছে কিনা। কিন্তু ইমাম বুখারীর মা কোনো ভাবনা চিন্তা না করে ওযু বানিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। এই অবস্থায় সালাত পড়া, সালাত কমপ্লিট করে তাহাজ্জুদের ভিতরে মানে সালামের বসে বৈঠকে বসে সালাম ফেরানো কমপ্লিট হয়েছে। এই অবস্থায় ইমাম বুখারীর যেন ঘুম ভেঙে গিয়ে মাকে দেখছেন নামাজের মুসাল্লায় বসে আছে। সন্তান এই অবস্থায় মাকে ডেকে আম্মা বলে ডাক দিয়েছে। আম্মা ডাকটা শোনার পরে ইমাম বুখারীর মা তিনি বুঝতে পারলেন, সত্যি আমার আল্লাহ আমার সন্তানের চোখ ফিরিয়ে দিয়েছে, খুশি হয়ে গেলেন। এই অবস্থায় সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করলেন, সন্তানও কান্না করলো। এই অবস্থায় কি ঘটে গেল রে? আমার সাজদায় পড়ে আল্লাহকে বলছেন, মাবুদ রে, তুমি আমার সন্তানের চোখকে ফিরিয়ে দিয়েছো। দীর্ঘদিন কান্না করে চোখের পানি ফেলে ফেলে আমার চোখে ঘা হয়ে গিয়েছিল, আজকে আল্লাহ তুমি আমার চোখের পানির মর্যাদা দিয়েছো, পানির দাম দিয়েছো। অতএব মাবুদ, আমার সন্তানকে কোরআনের একজন হাফেজ বানাতে চাই, নবীর হাদিসের মুহাদ্দিস বানাতে চাই। এইবার দোয়া করলেন। ইমাম বুখারীর মা সন্তানকে নিয়ে চলে গেলেন কাবাতে, হজ পালন করলেন। কাবায় হজ পালন করার পরে মসজিদে নববীতে নিয়ে এসে এই অবস্থায় সন্তানকে বলছেন, ওরে আমার কলিজার টুকরা নয়নের পুতলি সন্তান, আমি তোমার জন্য আল্লাহর কাছে স্বপ্ন অঙ্কন করেছিলাম, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আর সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহর ঘর হজ পালন করে মদিনা মসজিদে নববী জিয়ারত করার পরে এখন তোমাকে আমি মসজিদে নববীতে নবীর শহরে রেখে বাড়ি যেতে চাই। এই জায়গায় তুমি থাকবে, আল্লাহর কোরআন শিখবে, নবীর হাদিস তুমি অধ্যয়ন করবে। আমি মা তোমার জন্য খাবারের প্রয়োজন হবে, খাবারের যোগান আমি দেব। আমি তোমার মা, তোমার অর্থনৈতিক অবস্থার প্রয়োজন হবে, আমি এসে তোমার জন্য টাকা পয়সা দিয়ে যাব। খবরদার তুমি জানো, টাকার জন্য খাবারের জন্য মসজিদে নববী ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা তুমি করবে না। শেষকালে মায়ের চেষ্টার মাধ্যমে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন। মা তার সন্তানকে কি করে মানুষ করে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়েছেন আমরা ঘটনাক্রমে শুনলাম, বুঝলাম। সম্মানিত মা ও বোনেরা, এই পৃথিবীতে যত বড় বড় যা কিছু হয়েছে সব মায়ের প্রচেষ্টার মাধ্যমে হয়েছে। মা যদি প্রচেষ্টা চালায়, মা যদি দায়িত্ব নেয়, তাহলে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। এর জন্য বলা হয়েছে, একটা মা স্কুল, একটা মা মাদ্রাসা, একটা মা হলো ইউনিভার্সিটি, একটা মা হলো বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমান সময়ের মা বোনেরা সন্তানদেরকে মানুষ করা বাদ দিয়ে তাদের নিজের সন্তানকে
অন্যের কাছে টিউশন পড়তে দেয়, আর মা আজকে বিড়ি বেঁধে আরো বিভিন্ন রকমের উপার্জনের মাধ্যম দিয়ে টাকা উপার্জন করে সন্তানের ভবিষ্যৎ বানাতে চায়। কিন্তু শুনে রাখেন, ওই সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করলেন, কয়েকশো বিঘে জমি আপনি ক্রয় করে রাখলেন, ছেলেটাকে যদি মানুষের উপরে মানুষ না করতে পারেন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই সন্তান আপনার কোটি কোটি টাকা যেন নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কাজেই সন্তানদের মানুষ করার দায়িত্ব আগে নেন, সন্তানের টাকা নয়। আগে সন্তানকে মানুষ করুন, তারপরে সন্তানের টাকার জন্য ভাববেন। সেই জন্য আপনাকে বলছিলাম, মা যদি দায়িত্ব নেই সন্তান পরিবর্তন হবে, মা যদি দায়িত্ব নেই সমাজে পরিবর্তন হবে। এর জন্য সমাজে নিজের বাচ্চাকে মানুষ করার জন্য প্রত্যেককেই চেষ্টা করুন অর্থনৈতিক অবস্থার মান উন্নয়ন না ঘটিয়ে সন্তানের শিক্ষার জন্য মান উন্নয়ন ঘটনের দায়িত্ব মায়েদেরকে নিতে হবে। এবার বলবেন এটা হয়তো ব্যতিক্রম একটা ঘটেছে, আপনাকে আরেকটা বলি। পৃথিবীর আরেকটা মুহাদ্দিস, নাম তার ইমাম মালিক। ইমাম মালিক ছোট্ট অবস্থায় তিনি গান করতে ভালোবাসতেন আর গান শুনতে খুব আনন্দিত হতেন। শেষকালে ইমাম মালিকের মা এই দৃশ্যটা দেখে একদিন বলে বসলেন, বেটা তোমাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, জন্ম দিয়ে লালন পালন করে, তোমার মুখ থেকে আমি গান শুনতে চাই না, তোমার মুখ থেকে আজকে আমি আর গান যেন না শুনি। এর জন্য তোমাকে আমি বলে দিলাম, মাথায় টুপি পরিয়ে দিলাম, শরীরে পাঞ্জাবি লাগিয়ে দিলাম, আজ থেকে তুমি মসজিদে যাবে আর মসজিদে আসবে, তুমি আল্লাহর কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে। মায়ের প্রচেষ্টার মাধ্যমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি গান ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ একটা মুহাদ্দিসে রূপান্তরিত হয়ে ইমাম মালিক উপহার দিয়ে গেছেন তার মা। কাজেই আমরা যদি পরিবর্তন করতে চাই, সমাজ পরিবর্তন হবে। এবার বলবেন তাহলে এই দুইটাই হয়েছে সেই সময়, এ সময় হবে না। 2 বছর আগে বর্ধমান জেলার একটা মেয়ে 9 বছর বয়সে তার নিজের মেয়েকে মা তার বাড়িতে বসিয়ে কোরআনের হাফেজ করে 9 বছরের একটা মেয়েকে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ বানিয়ে জাতির কাছে উপহার দিয়েছেন। কাজেই আপনাকে বলবো, আপনি যে হাফেজ করবেন, আলেম করবেন, মাওলানা করবেন, মুহাদ্দিস করবেন, আমি এটা বলতে চাচ্ছি না, করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব নেন, আমার সন্তানকে ডাক্তার, আমার সন্তানকে মাস্টার, আমার সন্তানকে প্রফেসর, আমার সন্তানকে আইপিএস অফিসার এটা বানাবো, এই চিন্তা চেতনা আপনার অন্তরের ভিতরে থাকবে। আর আপনার সন্তানকে সৎ সুশিক্ষা দিয়ে লালন পালন করে একটা আদর্শ সন্তান সমাজের ভিতরে উপহার দেন, সমাজ পরিবর্তন হবে। সন্তানের পিছনে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করতে গিয়ে সন্তানটাকে যদি মানুষ না করে যদি মাতাল হয়ে যায়, সন্তান যদি জুয়ারি হয়ে যায়, সন্তান যদি আরো অন্য কিছু পথ অবলম্বন করে, আপনার সন্তান আপনার সম্পদকে 2 দিনের মধ্যে সব ধ্বংস করে দিবে। কাজেই সম্পদের দিকে না ছুটে সন্তানকে মানুষ করার পিছনে একটু হলেও সময় দেন, সমাজ পরিবর্তন হবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের বিষয়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা শেষকালে বলবো। তবে এইবার একটা কথা বলতে চাচ্ছি, আজকের জলসা মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে প্রত্যেককে মা ও বোনদেরকে বলবো, প্রত্যেকটা ভাই ও বাবাজিদেরকে বলবো, যারা এখানে আছেন যদি আপনাদের দেয়া হয়ে যায়, এরপরেও আপনাদেরকে বলবো, দ্বীন ইসলামের জন্য আমি আপনি কতটুকু কি করতে পেরেছি। একটা দৃষ্টান্ত স্বরূপ ঘটনা বলছি। ঘটনাটা কি? পৃথিবীতে এমনি এমনি ইসলাম আসেনি। ইসলাম আসার পিছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মাধ্যম দিয়ে পৃথিবীতে ইসলাম এসেছে, আমরা পেয়েছি। একটা দৃষ্টান্ত দিই, আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এই মর্মে একটা মহিলা আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন? রাসূল বললেন জি হ্যাঁ। এই অবস্থায় মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলামের জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি তো মহিলা মানুষ, আমার যাওয়ার মতো তো তেমন কোনো পারমিশন নেই, আমার কাছে অর্থনৈতিক অবস্থাও তেমন কিছু দেওয়ার মতো নেই। ইয়া রাসূলুল্লাহ আমার কোলের 6 মাসের একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান আছে, আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান। রাসূল বললেন, মা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে বাচ্চাকে কি আদর করে চুমু দিয়ে খেলা যাবে? রাসূল বলছেন এরকম জায়গা নয়। মেয়েটা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমার ছেলেকে নিয়ে আনন্দ করার জন্য যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি না, আপনি রাসূল, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে আমাদের সমস্ত দুঃখ টেনশন মিটে যায়। হে রাসূল আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বেঈমান না আপনাকে তীরের আঘাত, ডেগারের খোঁচা মারবে, যখন আমার সন্তানটাকে ঢালের মতো করে ধরবেন,
আমার সন্তানের শরীরের উপরে আমদাইয়ের আঘাত, দিগারের খোঁচা, তরবারের কোপ লাগবে, আমার সন্তান মারা যাবে, বিনিময়ে আপনি বেঁচে থাকবেন। হে রাসূল, আমার সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। মা, এইরকম মা তিনিও, আপনি যেভাবে সন্তান জন্ম দিয়েছেন তেনারাও সন্তান জন্ম দিয়েছেন। তাহলে ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা কতটা ছিল, যার মাধ্যম দিয়ে এ কথা বলতে পারে। আমার বাবাজি, আপনাদেরকে বলবো, এখানে যারা যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি মুসলিম, সালাত আদায় যে ব্যক্তি করবে না সে ব্যক্তি মুসলিম না। এ কথা কোনো ইমামের নয়, কোনো মাদ্রাসার শিক্ষকের নয়, এ কথা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা যেনাদেরকে আকাশের তাজ মনে করি, সম্মানের চোখে দেখি, চারজন ইমামকে, চারজন ইমামের ফতোয়ার ঐক্যমতে যারা সালাত আদায় করে না তারা মুসলমান না। রাসূলের হাদিস স্পষ্ট, মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। চারজন ইমাম তিনাদের মত অনুযায়ী তিনারাও এই মত পোষণ করেছেন এবং ইনাদের মতগুলিকে সামনে রেখে কিছু কথা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের চারজনের ফতোয়া প্রায় কাছাকাছি একই রকম। যদি কোনো মানুষ সালাত আদায় না করে প্রাপ্ত বয়স হওয়ার পরেও এবং তার ব্রেন সুস্থ থাকার পরেও যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তির আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকার সুযোগকে হারিয়ে ফেলেছে। তিনজন ইমামের ফতোয়ার ঐক্যমতে ওনাদের ফতোয়া হচ্ছে ওই ব্যক্তি আর দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকার অধিকারকে হারিয়ে ফেলেছে। তাদের বডি থেকে মাথাটাকে আলাদা করে দিতে হবে, মেরে দিতে হবে, শেষ করে দিতে হবে, বেঁচে থাকার সুযোগকে হারিয়ে ফেলেছে। এই ফতোয়াকে একটু নরম করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটু নরম করে বলেছেন, কোন একজন ব্যক্তি প্রাপ্ত বয়স হয়েছে, সালাতের বয়স হয়েছে, এরপর ব্রেন সুস্থ আছে, তারপরে যদি সালাত আদায় না করে ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে স্বাধীনভাবে চলাচল করতে পারে না। ওই ব্যক্তিকে জেলখানার মাটিতে বন্দী করে দিতে হবে। ততদিন জেলখানায় থাকবে যতদিন সে না বলবে বিগত দিনে সালাত আদায় করিনি, ভুল করেছি, আজ থেকে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি সালাত আদায় করব। এ কথা যদি বলে থাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাহলে তাকে ছেড়ে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। আর যদি এ কথা না বলে তাহলে সে জেলখানার মাটিতেই থাকবে। তাহলে এই ফতোয়া অনুযায়ী এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী এখানে বর্তমান সময়ের কতজন মানুষ আমরা জেলখানার মাটিতে থাকার যোগ্য, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফির ফতোয়া অনুযায়ী কয়জনের বডি থেকে মাথাটা নামিয়ে দেওয়ার ফতোয়ার যোগ্য, একটু আমরা নিজেকে কল্পনা করে দেখি। আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান। এখন গোটা বিশ্বেই চলছে মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার। এর জন্য আমরা দায়ী করি মুসলমানরা সংখ্যায় কম, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। এ কথা আমরা বলি জি না, এ কথাটা আদৌ সত্য নয়, কথাটা সত্য নয়, এটা বাস্তব সত্য কথা আপনাকে বলে রাখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে 10টি বিষয়ের ওসিয়ত করে দ্বীনের দাওয়াত নিয়ে তিনি পাঠালেন। এই অবস্থায় 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো আল্লাহর নবী বললেন, মুআজ খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করিও না। ফরজ নামাজ ত্যাগ যদি করো তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না, সম্পর্ক কেটে যায়। এখন এই হাদিসের আলোকে আমরা মুসলমান ঘরের সন্তান মানে আমরা সকলেই জানি আমাদেরকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। এটা জানার পরেও আমরা সালাত আদায় করি না। এই হাদিসের আলোকে আমরা যারা বেনামাজি আছি তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই।
কথা কি বুঝে আসছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, কেটে গেছে। এখন উদাহরণ দিই একটা। উদাহরণ হলো, মনে করে নেন আমি আপনাদের জলসার আজকে বক্তা। আমার মিসেস কিন্তু জানে আজকে কোন জায়গায় প্রোগ্রামে আমি এসেছি। যখন যে জায়গায় প্রোগ্রাম পৌঁছে যাওয়ার পরেই ফোন করে কথা বলি, পৌঁছে গেছি, ঠিক আছে রেস্ট করেন, সময় হলে ফ্রি হলে কথা বলবেন, আচ্ছা ঠিক আছে। এখন সে আমার স্ত্রী, আমি তার স্বামী, তার সঙ্গে আমার যোগসূত্র আছে, যোগাযোগ চলছে, কথোপকথন হচ্ছে। এখন মনে করে নেন আপনাদের সঙ্গে আমার কোনো একটা বিষয়ে মতনৈক্য তৈরি হয়ে আমাকে রাগান্বিত হয়ে আমাকে মারলেন, পিটলেন, ভিডিও করে আমার স্ত্রীর হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যখন ভিডিওটা দেখবে তখন সে কাঁদবে না হাসবে? একটু আওয়াজ দেন, কাঁদবে না হাসবে? কাঁদবে। এমন কান্না করবে আমার বাপ মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশীকে জড়ো করে ফেলবে। কি হয়েছে জানি না, মালদার ছোটপুর লোকেরা কি কারণে মেরেছে জানি না, তবে মেরেছে এটা দেখলাম ভিডিওতে। এই অবস্থায় আমার গ্রামের মানুষজন, আমার বাবা মা সকলে মিলে প্রশাসনিক সাহায্যেই আমাকে এখানে এসে উদ্ধার করার চেষ্টা করবে, কি করবে না? 100% করবে। এখন মনে করে নেন আমার স্ত্রী 3 থেকে 4 দিন আগে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন আমাকে আপনারা মারলেন, ভিডিও করে তার মোবাইলে দিলেন। এই অবস্থায় এই দৃশ্যটা দেখে সে হাসবে না কাঁদবে? হাসবে। আর এই অবস্থায় বলবে তোকে এখন মেরে ফেলেনি, সত্যি মালদার লোকেরা ভালো বলে তোকে বাঁচিয়ে রেখেছে, তোকে মেরে ফেললেই আমি খুশি হতাম। এ কথা আমার তালাক প্রাপ্তা স্ত্রী বলবে। তো এখন বর্তমান সময়ে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও সমীক্ষা বলছে শতকরা 92% মুসলমান বেনামাজি। তো শতকরা 92% বেনামাজি মানুষের সঙ্গে রাসূলের হাদিস বলছে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না। আর এই অবস্থায় আজকে মুসলমান নামকে অস্তে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে। আর এই অবস্থায় আমরা মাঝে মধ্যে আলেম ওলামাদেরকে প্রশ্ন করে বসি, মাওলানা মুসলিমদের উপরে এত অত্যাচার চলছে, আল্লাহ কি দেখেন না? তো আল্লাহ তো অবশ্যই দেখেন। দেখার পরেও আল্লাহ ফেল ফেল করে চেয়ে দেখেন আর হাসেন যে আমার সঙ্গে তুই সম্পর্ক কেটে দিয়ে ভালো আছিস না খারাপ আছিস তুই একবার দেখ। যেমনি আমার তালাক প্রাপ্তা স্ত্রী আমাকে দেখে, আমার রক্ত দেখে হাসবে, ঠিক আল্লাহ দেখছেন আমার বান্দা আমার সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে কত আনন্দে আছে, কত খুশি আছে। আমি একটু দেখি, মার খাই আর এই অবস্থায় আল্লাহ বলে ডাকে। আল্লাহ তখন বলে আমাকে বিপদে পড়ে আল্লাহ বলে ডাকছিস, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে কেমন তোর লাগছে, একটু দেখ কেমন লাগে। বর্তমান সময়ে 92% মুসলিম আমরা বেনামাজি। পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবে মুসলিম থাকলেও থাকতে পারে, দাড়ি আমার থেকে লম্বা হলেও হতে পারে, জুব্বা আমার থেকে দামি এবং সুন্দর হলেও হতে পারে। সালাত যার জীবনে নেই তার সঙ্গে আল্লাহর সম্পর্ক নেই, সালাত যার নেই তার ঈমান নেই, সালাত যার নেই সেই ব্যক্তি মুসলিম না। এ কথা কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট প্রমাণিত। সেই জন্য আপনাদেরকে বলতে চাই মুসলমানের সম্পর্ক হবে সালাতের সঙ্গে। যে যত সালাত আদায় করবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক তত বাড়বে। একটা কথা আপনাদেরকে আবারও একটু বলি, যে যত বড়ই দামি লোক হোক না কেন, একজনের বাড়িতে বারবার গেলে তার দাম বাড়ে না কমে? কমে। যার বাড়িতে আপনি বারবার যাবেন একের পর এক একের পর এক, আপনার দাম কমবে, আপনার দাম কমবে, এটাই স্বাভাবিক। মনে করে নেন জামাই শ্বশুর বাড়িতে যাবে, শাশুড়ি খুব আনন্দিত হয় এবং শ্বশুর মশাইও খুব আনন্দিত হয়, কিন্তু জামাই যদি মাসে 7 বার যায়, শাশুড়ি কি ভাববে যে তুই বারবার আসবে আর তোকে বিরিয়ানি করে খাওয়াবে, এটা কি মনে করছিস? 6 মাস পরে একবার গিয়ে দেখেন তো তার সম্মানটা কত বাড়ে। তো এই পৃথিবীতে যার দুয়ারে বারবার যাবেন তার মান তত কমবে, কিন্তু এক জায়গায় যত বেশি যাবেন তার দাম তত বাড়বে। কোন জায়গা? আল্লাহর ঘর মসজিদ। মসজিদে যত যাবেন আল্লাহর কাছে আপনার দাম তত বাড়বে।
তো এখন আল্লাহর কাছে দাম বাড়াতে গেলে আমাদের সম্পর্ক হবে মসজিদের সঙ্গে, আর আমরা যদি মসজিদের সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে লাত খাচ্ছি, জুতা খাচ্ছি, এরপরেও লাত খাবো, জুতা খাবো, কোনো জাতিকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এখন আমরা মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়েছি, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে গেছি। এখন আমাদের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, এবং আমাদের আড্ডাখানা হচ্ছে আমাদের ক্লাব এবং পার্টির অফিস। এই জন্য আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত। আমাদেরকে যদি শান্তির বাতাস পেতে হয় আল্লাহর ঘর মসজিদে আসা লাগবে, আর আমাদের সম্পর্ক হবে কেবল মাত্র আল্লাহর কোরআনের সঙ্গে। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক নয়, সম্পর্ক হবে কার সাথে? সম্পর্ক হবে মসজিদের ইমামের সাথে। একটা পয়েন্ট এখানে জমা করলাম, আর একটা পয়েন্ট দিয়ে আপনাদেরকে চলে যাচ্ছি। মনে করে নেন আপনার সম্পর্ক আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো যার সম্পর্ক মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, সে বুকটা যদি তার 28 ইঞ্চি হয়, এমন করে হাঁটবে দেখে মনে হবে বুকটা তার 36 ইঞ্চি। বুক চিটিয়ে এমন করে হাঁটবে, মাঝে মধ্যে এমন ভয়েসে কথা বলবে, 3 কেজি ওজনের লোক, কথার ওয়েট দেখে মনে হবে 36 কেজি ওজন। এরকম মনে হয় কি হয় না? কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রীর সঙ্গে সম্পর্ক বেড়ে গেলে তার এইরকম অহংকার চলে আসে। নেতা নেত্রীর সঙ্গে দেখা হলে একটা সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করে, তার মানে সে দেখাতে চায় আমার অমুক নেতার সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি সাধারণ পৃথিবীর নাপাক নেতার সঙ্গে সম্পর্ক হয়ে আপনি যদি এতটা দাম, এতটা মান, এতটা মর্যাদা দেখাতে চান, তাহলে পৃথিবীর যিনি মালিক তিনার সঙ্গে যদি সম্পর্ক কারুর বেড়ে যায়, তার মান মর্যাদা কতটা বেড়ে যায়, তার সিনা কতটা বড় হওয়ার কথা। আসমান এবং জমিনের কুল কায়নাতের যিনি মালিক, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব। আমাদের রব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক তার বাড়বে যে আল্লাহর ঘর মসজিদে যাবে। যে যত মসজিদে যাবে তার দাম তত বাড়বে। এমএলএ এমপির সঙ্গে সম্পর্ক হলে আপনি গর্ব করতে পারেন, আর আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পরে আপনার কি গর্ব হয় না? আপনার তো গর্ব করার কথা। কিন্তু 3 পয়সার নেতার সঙ্গে সম্পর্ক বেড়ে গেলে আপনার আর পা মাটিতে পড়ে না। তো আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে আপনার অন্তরের ভিতরে একটু গর্ব হওয়ার কথা। আমি পৃথিবীর কোন নেতা আমাকে না চিনলেও নেতারও যিনি জন্মদাতা তিনি হলেন আল্লাহ, তার সঙ্গে আমার সম্পর্ক। কাজেই আমি পৃথিবীর জানাতনা মানুষের সঙ্গে সম্পর্ক নয়, পৃথিবীর মালিকের সঙ্গে আমার সম্পর্ক। আমি পৃথিবীর কোনো কিচ্ছুকে চাই না, চাই আমার রবকে রাজি করতে। এই ভাবনা চিন্তা যদি আমাদের অন্তরে যেদিন এসে যাবে, সমাজে বিপ্লব তৈরি হবে, সেই দিন সমাজের মান উন্নয়ন বাড়বে। আজ বর্তমান সময়ে আমরা রবের দুয়ারে যাই, এরপরে রবের দুয়ার সম্পর্কে আমরা বুঝতেও পারি না, আমরা চিনতেও পারি না। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বা সুর দিয়ে বক্তব্যকে ভালোবাসেন, আপনারা হয়তো ওটাই চাচ্ছেন, তবে সুর দিয়ে বলবো একটু সামান্য আপনাদের একটু ইমানি চেতনাকে দেওয়ার জন্য একটু পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা আপনাদেরকে বলছি। তবে আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার একটা পয়েন্ট বলবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কিন্তু আল্লাহর দুয়ার চিনে। আল্লাহর দুয়ার বললে হয়তো একটু ভুল বুঝবেন, মালিকের দুয়ার চিনে। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মালিকের দুয়ার চিনে। একমাত্র প্রাণী আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা আল্লাহর দুয়ার চিনি না। এবার বলবেন কেমন? একটু বলে দিই আপনাকে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, নিকৃষ্ট একটা প্রাণী যার নাম কুকুর। কুকুরকে আপনি যদি পালন করেন, ওই কুকুরটা সকালবেলায় আপনার বাড়ি থেকে খাবারের সন্ধানে জমিনের বিভিন্ন জায়গায় চলে যাবে। সন্ধ্যা হতে হতে আবার আপনার বাড়িতে এসেই সে উঠবে। একটা ছাগল আপনি ছেড়ে দেন, সারাদিন এর বাড়ি ওর বাড়ি এখানে সেখানে থাকবে, সন্ধ্যা আসলেই আপনার বাড়িতে এসে হাজির হবে। একটা মুরগি, একটা হাঁস আপনি ছেড়ে দেন, পুকুরের পানিতে এদিক ওদিক চড়াচড় করে আবার সন্ধ্যা আস্তে আস্তে আপনার বাড়িতে এসে যাবে। আপনি একটা গরু আপনি মাঠে চরণ করতে চলে যান, ওই গরুটা আপনার দেখবেন যখন সন্ধ্যা
শ্রদ্ধা লেগে যাবে, এই অবস্থায় কারোর বাড়িতে গিয়ে উঠবে না, সরাসরি এসে আপনার বাড়িতে উঠবে। ওঠে কি ওঠে না? ওঠে। তাহলে পৃথিবীর সব প্রাণী মালিকের দোয়ার চিনে মালিকের ঘরে এসে ওঠে, একমাত্র মানুষ নামক প্রাণী, এই প্রাণীটা মালিকের দোয়ার চিনে না। এরপরেও মালিক আপনাকে দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতে এসে যাও, হাইয়া আলাল ফালাহ, যদি সফলতা পেতে চাও সালাতে এসে যাও। এই করে করে মালিক মুয়াজ্জিনের মাধ্যমে দিনে 5 বার তিনি ডাক দেন। অথচ আল্লাহর ডাক শোনার পরেও আমরা মসজিদের দুয়ার দিয়ে চলে যাই, মসজিদে ঢোকার চেষ্টা করি না। আমরা আল্লাহর ঘরের ডাক শোনার পরেও আমরা রাত্রিবেলায় যখন বিছানাতে থাকি তখন সাইড পরিবর্তন করে শুই। এরপরেও যদি ঘুমের ডিস্টার্ব হয়, বালিশটাকে উঠিয়ে আর একটা কানের উপরে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মাইকের আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ এসে আমার ঘুমের ডিস্টার্ব না হয়। এই ধরনের পজিশন বর্তমান সময়ের আমাদের ঘরের মুসলিমদের সন্তানের। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমাদের ঘুমের থেকে সালাত উত্তম, তোমরা সালাতে এসো। এই কথা মুয়াজ্জিনের মাধ্যমে বারবার তিনি ডাকছেন। এই করে করে প্রত্যেকটা দিনে 5 বার ডাকেন, আমার বান্দা আজ আসবে না কাল আসবে, তোমার বয়স 40, এখন তোমার 40 বছর পার হয়ে গেল, 41 বছরে তুমি মসজিদে আসবে। এই করে করে প্রত্যেকটা দিন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিনে 5 বার ডাক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শুনে রেখে দাও, ওই মানুষগুলির উদাহরণ হচ্ছে ওই পশুর মতো, ওই মানুষগুলির উদাহরণ হচ্ছে ওই পশুর মতো, যেই পশুরা সন্ধ্যাবেলায় তার মালিকের দুয়ারে এসে হাজির হয়, কিন্তু ওই মানুষগুলি আল্লাহর ঘর দেখার পরে, মুয়াজ্জিনের ডাক আসার পরেও আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে না। ওই মানুষগুলি এই পশুর থেকেও মারাত্মক পশু। একথা আমার নয়, একথা আল্লাহর কাছে। আজ আমরা মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও শতকরা 92% মুসলমান আমরা বেনামাজি অবস্থায় রয়েছি। এখন যদি কোন মসজিদের ইমাম বলে সালাত আদায় না করলে আপনার বাড়িতে আমি খাবো না, এই অবস্থায় আপনার বিবেকে লাগে, এই অবস্থায় আপনি বলেন, ইমাম সাহেব আপনি আমার বাড়িতে খাবেন না তো ঠিকই, তো আমার বেতনটা তো আপনি নিবেন, আমার বাড়ির বেতন যেটা লাগে এটা তো আপনি নিবেন, এ কথা আপনারা বলেন, বর্তমান সময়ের মানুষ বলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেব আপনাকে ভালোবেসে কথাটা বলে। পৃথিবীর মধ্যে কেউ যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, পৃথিবীর কেউ যদি আপনার আপন হয়ে থাকে, তাহলে জেনে রাখবেন সেই আপন ব্যক্তিটাই হচ্ছে আপনার মসজিদের ইমাম। এবার বলবেন কেন? আপনাকে একটু বলে দিই, ভালো করে শুনে নেন। জেনে রাখবেন, আপনি যখন বাড়ি থেকে বাহির হন, মনে করে নেন রাত 9টা বাজে, এই অবস্থায় বাড়ি থেকে যখন বাইকটা নিয়ে আপনি বাড়ি থেকে বার হচ্ছেন, আপনার জনম দুঃখিনী মা এবং আপনার শ্রদ্ধেয় পিতা আপনাকে বলবেন, বেটা তুমি এখন কোথায় যাবে? এখন রাত 9টা বাজে, এখন তো ঘুমানোর সময়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এই অবস্থায় আপনি যদি বলেন আমি মালদা রথ বাড়িতে যাব, একটু দরকার আছে, আপনার শ্রদ্ধেয় মা এবং শ্রদ্ধেয় পিতা আপনাকে বলবে, বেটা যাচ্ছ তবে যাও, খুব সাবধানে গাড়ি চালাও এবং তাড়াতাড়ি চলে আসবে, দিন সময় খুব একটা ভালো নয়। এ কথা পৃথিবীর কেউ না বললে আপনার আপন মানুষ, কাছের মানুষ, আপনার মা আর আপনার বাপ এ কথা বলবে। এ কথা কেবলমাত্র আপনার মা আর আপনার বাপ বলবে, কারণ আপনার যদি কিছু হয়ে যায় তাদের কলিজায় আঘাত লাগবে। এই জন্য আপনার মা আর আপনার বাপ বিপদকে স্মরণ করিয়ে দেয় বারবার। আপনার সমাজে আপনাকে কোনোদিন আপনার সমাজের নেতা এ কথা কোনোদিন বলিনি, বলবেও না। আপনার প্রতিবেশীর মরল আপনাকে কোনোদিন বলিনি, বলবেও না। আপনার মসজিদের ইমাম আপনাকে ভালোবেসে আপনাকে দেখা হলেই বলে, ভাই আপনাকে মসজিদে যেতে দেখছি না, আপনাকে মসজিদে যেতে হবে। এই করে করে যখন আপনি মসজিদে যেতে চান না, তখন আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই কঠোর ভূমিকা পালন করতে বাধ্য। আপনি একজন বেনামাজি, আপনি সালাত আদায় করেন না, আপনি মুসলমান না, আপনার বাড়িতে আমি খাবো না, প্রয়োজন হলে আপনার বেতনও নিব না, এ কথা আপনার মসজিদের ইমাম বলে। কারণ আপনার মসজিদের ইমাম সাহেব জানেন আপনার পরিণতি কি হতে পারে। এখনই আছেন, এখনই নেই, এক্ষুনি যদি মারা যান আপনাকে কাফের অবস্থায় মারা যেতে হবে। আর আপনার এই অবস্থায় মৃত্যু হলে আপনার নির্ফল চির জাহান্নাম যাওয়া লাগবে। এর জন্য বিপদকে স্মরণ করিয়ে দিয়ে ইমাম সাহেব আপনাকে বারবার বলেন, আপনি সালাত আদায় না করলে আপনার জানাজা পড়ব না, আপনি সালাত আদায় না করলে আপনার বেতন নিব না, আপনি সালাত আদায় না করলে আপনার বাড়ি খাবো না। এ কথা ইমাম সাহেবরা বলে কি বলে না? বলে কি বলে না? বলে। ইমাম আপনাকে বলে, ইমামের লাভ কি? আপনি যদি মসজিদে এসেই যান, তাহলে কি ইমাম সাহেবের বেতন 10,000 ছিল 20,000 হয়ে যাবে?
ইমাম সাহেবের মসজিদে ঢোকার সাথে সাথে আপনারা মসজিদে 100 জন নামাজ পড়েন, এখন গ্রামের 100% লোক যদি মসজিদে ঢুকে যায়, তাহলে মসজিদে ঢোকার সাথে সাথে ইমাম সাহেবের বেতন কি 10,000 থেকে 20,000 হয়ে যাবে? আশা করি হবে না। এরপরেও আপনাদেরকে এত তাগিদ দিয়ে কথাটা বলে কারণ কি? একটাই কারণ, আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো। তাহলে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পৃথিবীর কেউ যদি থাকে, তাহলে আপনার রাজনৈতিক দলের নেতা আপনার আপন নয়, বরং আপনার আপন হচ্ছে আপনার মসজিদের ইমাম। তো আপনার সঙ্গে সম্পর্ক হবে আপনার মসজিদের ইমামের সঙ্গে। কিন্তু আমরা মসজিদের ইমামকে চোখের বিষ মনে করি, আর আমরা রাজনৈতিক দলের নেতাকে স্যার স্যার করে ডাকি, আর ইমাম সাহেবকে বাদ দিয়ে রাজনৈতিক দলের নেতাকে পেলে আমরা তাকে আপন মনে করে সেলফি নিয়ে আমরা তাকে নিয়ে বাহবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে কোনোদিন আপনাকে বিপদের কথাকে স্মরণ করিয়ে দেয় না, বরং আপনাকে বলবে তোমার মা তোমার বাপ যদি তোমার বিপক্ষে কথা বলে তাকে 2-4 বাড়ি লাগিয়ে দিবে, পরে কি হবে এটা আমি দেখব। এ কথা আপনার মসজিদের ইমাম জিন্দেগিতে বলবে না, কিন্তু আপনার এই নেতা এ কথা আপনাকে বলে মাঝে মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বর্তমান সময়ে শতকরা 92% মুসলমান আমরা বেনামাজি বেনামাজি বেনামাজি। এরপরে আমরা যারা 8% লোক সালাত আদায় করি, তারা আবার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না। আবার যদি কেউ রাসূলের পদ্ধতিতে করি, ইনকাম উপার্জনের মধ্যে আবার অনেক জনের সমস্যা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিচার করে দেখলে আমাদের উপরে জুলুম অত্যাচার আসবে না, তো আসবে কার উপরে? এবার বলবেন মৌলভী সাহেব, তাহলে যারা অত্যাচার জুলুম করছে তাদের খবরটা কি? তারা তো কিছু করে না, আমরা তো মাঝে মধ্যে করি। বলে রাখি, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়াটা আমি নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম, এই দুনিয়াটা হচ্ছে মুমিন মুসলমানের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। তাহলে জেলখানায় গিয়ে কারো কি ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলে? ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলে না। জেলের যেটা নিয়ম, জেলার যে নিয়ম আপনাকে প্রয়োগ করবে সেই নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ব্যক্তিগত কোনো স্বাধীনতা আপনার কাজ করবে না। তো আল্লাহর নবী বলছেন, এই দুনিয়াটা তোমাদের জন্য হচ্ছে জেলখানা। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, তোমাদেরকে সেভাবে চলা লাগবে। একথা আল্লাহ বলেছেন, একথা রাসূলও বলেছেন। আর বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা, তাদের জন্য কোনো বিধিনিষেধ নেই। জান্নাতে আমরা যেদিন চলে যাব, সেই দিনে আল্লাহ বলবেন, তোমাদের মনে যা চাইবে তোমরা তাই করো, যেখানে মন সেখানে যাও, যা খেতে মন চাইবে তাই খাও, আজ থেকে কোনো বিধিনিষেধ নেই। তো বেঈমানদের জন্য দুনিয়াতে কোন রকমের আসমানি গাইড নেই, তারা যা ইচ্ছা তাই করবে। তাদের সঙ্গে আমরা যদি তুলনা করতে গিয়ে তাদের সঙ্গে আমরা যদি এক হয়ে যাই, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি থাকলো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নামাজি হতে হবে, সালাত আদায় করতে হবে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, যখন তোমাদের সন্তানের বয়স 7 হবে, তখন তোমরা সালাতের আদেশ করবে। এই করে 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 7 বছরের বয়সের ছেলে, 7 বছরের বয়সের মেয়ে একবার নামাজ পড়বে, একবার পড়বে না, 2 বার পড়বে, একবার পড়বে না। এই করে করে 1-2 করে করে 7 থেকে 8 বছর যাবে, 8 থেকে 9 বছর যাবে। এই করে করে বয়স যখন 10 হয়ে যাবে, তাকে আরো তাগিদ করতে হবে সালাতের জন্য। এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতের দল, বয়স 10 হয়ে গেছে, কোন একটা মুমিন মুসলমানের ঘরের সন্তান বেনামাজি থাকবে, এটা মেনে নেওয়া যাবে না। প্রত্যেককেই সালাত আদায় করা লাগবে। এখন 10 বছরের সন্তান যদি নামাজ না পড়ে, তাকে পিটিয়ে নামাজ পড়তে বাধ্য করতে হবে। এই হাদিসটা যখন আমরা বলি, তখন মাঝে মধ্যে সমাজের মানুষ এভাবে বলে, মাওলানা দিন সময় খুব একটা ভালো নয়, নামাজের জন্য ছেলেকে যদি মারি, হয়তো ছেলে বাড়ি থেকে পালিয়ে যাবে, না হয়তো গলায় দড়ি দেবে, তাহলে বড় বিপদ হয়ে যাবে। এর জন্য আমরা বেশি কিছু বলতে পারি না। তবে এবার আপনাকে বলে দেই, ভালো করে শুনে নেন,
ওই ছেলেটার বয়স 10, বয়স 11, এই অবস্থায় আপনার ছেলে স্কুলে যায় না, তখন লাঠি নিয়ে আপনি পিটান, তখন বিষ খায় না, পালিয়েও যায় না। যখন সালাতের কথা বলবেন তখন সে ব্যক্তি পালিয়ে যাবে, গলায় দড়ি দেবে, বিষ খাবে, এ কথা আপনার যুক্তিতে চলে। মনে ধরে নেন এখন আপনাকে শয়তানে পরিচালনা করছে, তো আপনি কি করে আপনার ছেলেকে সালাতের কথা বলতে পারেন? বিশ্বনবী আমার বলছেন, হে আমার উম্মতেরা, তোমার সন্তানের বয়স 7 হয়েছে, তুমি সালাতের আদেশ করবে। 10 যখন হয়ে যাবে তখন তাকে পিটিয়ে সালাত আদায় করতে বাধ্য থাকবে। বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, আপনাকে ভালো করে বলে দিই, কান করে শুনে নেন। একমাত্র সালাত আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করার কাছাকাছি পৌঁছিয়ে দেবে। যার জীবনে সালাত নেই তার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। যার জীবনে সালাত আছে আল্লাহর কাছে তার দাম আছে, তার মান আছে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এবার আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তুমি বড়, এর নাম হলো তাকবীরে তাহরিমা। এতক্ষণ পর্যন্ত যত হালাল কাজ ছিল আমার জন্য হালাল হালালই ছিল, যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব এর নাম হলো তাকবীরে তাহরিমা। নামাজ বাদ দিয়ে যত হালাল কাজ ছিল এখন আমার জন্য হারাম হয়ে গেল। এখন আমরা নামাজে দাঁড়িয়ে বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, ওরে আমার যুবক ভাই, আমার বাবাজিরা, এই নামাজের ভিতরে আমরা পড়ি, কিন্তু কি পড়ি আমরা জানি না। এর জন্য সালাতের কোনো মজা আর স্বাদ আমরা পাই না। আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ তুমি মহান, তুমি বড়। এই অবস্থায় বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহকে বলি, মাবুদ গো, যেভাবে তুমি পূর্বকে এবং পশ্চিমকে দূরে রেখেছো, সেই রকম ভাবে আমাকে এবং আমার পাপ থেকে তুমি দূরে রাখো। এরপরে আমরা বলি, হে আমার মাবুদ, যেমনি ভাবে ময়লা জামা কাপড়কে সার্ফ দিয়ে, সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, সেই রকম ভাবে আল্লাহ গো, বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে আমার জীবনের পাপগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে তুমি আমাকে নিষ্পাপ বানিয়ে দাও। জোরে বলুন নারে তাকবীর। এরপরে আমরা আবার বলি, নামাজের ভিতরে শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে এবার আমরা কি বলি একটু ভালো করে শুনে নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি আসমান এবং জমিনের মালিক। এইভাবে যখন আমরা সালাতে বলি তখন আল্লাহ ফেরেশতাদের সঙ্গে তিনি তো আর একটা শব্দ প্রয়োগ করেন, আর একটা জবাব তিনি দেন, কি বলেন? হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমার বান্দারা বলছে তামাম পৃথিবীর মালিক নাকি আমি, এ কথা আমার বান্দারা স্বীকার করেছে, তবে তোমরা সাক্ষী থেকো। এরপরে আমরা আবার বলি আর রহমানির রহিম। এর অর্থ হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু। এ কথা আমরা যখন বলি আমাদের রব ফেরেশতাদের সঙ্গে আবার তিনি জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার সিফাত গুণ বর্ণনা করেছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো। এই অবস্থায় আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। এর অর্থ হলো তুমি কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক তুমি। এই অবস্থায় আল্লাহ তখন বলে মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। কিয়ামত দিবস হবে রে, ওই কিয়ামত দিবসের মালিক কেউ নয়, আমার বান্দারা আমাকে মালিক বলে জেনে নিয়েছে। অতএব আমার বান্দারা কি চাই আমি তাই দিব, তোমরা সাক্ষী থেকো। এরপরে আমরা আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাবুদ গো, আমরা কেবলই মাত্র তোমারই ইবাদত করি আর আমরা তোমারই কাছে সাহায্য চাই। এ
ইবাদত কারুর করি না, লাতের ইবাদত করি না, উজদার ইবাদত করি না, মানাতের উজদা ইবাদত করি না। এই পৃথিবীর কোন মানুষের ইবাদত নয়, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। পৃথিবীর কারুর কাছে সাহায্য চাই না, কেবলমাত্র সাহায্য আমরা তোমারই কাছে চাই। এই অবস্থায় আল্লাহ বান্দাদেরকে এবার বলতে থাকেন, ও আমার ফেরেশতারা তোরা শোন, সাক্ষী থাক, আমার বান্দারা আমার ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চাই। এই অবস্থায় আল্লাহ বান্দাদেরকে বলে, বান্দা বল বল বল, এত কিছু বলার পিছনে কারণ কি? তোরা কি চাস বল? তোরা আমারই প্রশংসা আদায় করিস, আমি কিয়ামত দিবসের মালিক আর গোটা আসমান জমিনই আমার, এ কথা তোরা বলে কি বোঝাতে চাচ্ছিস তোরা বল। এই অবস্থায় আমরা সালাতের ভিতরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো, অসংখ্য পথের নেতৃত্ব শয়তান দিয়েছে, এ পৃথিবীর মাটিতে অসংখ্য পথ রয়েছে, আমরা কোনো পথ চাই না, আমরা সোজা সরল পথ চাই, যার নাম হলো হিদায়াত। মাবুদ গো, তুমি আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাও। এই কথাগুলি আমরা সালাতের মধ্যে, আমরা সুন্নত নফল ফরজ সব সালাতে আমরা বলি, আর প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জবাব দেন আর ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআন পড়বে, তেলাওয়াত করবে, তখন তোমরা পরস্পরতা বজায় রেখে তোমরা সালাত আদায় করবে, পরস্পর বজায় রেখে তোমরা কোরআনে তেলাওয়াত করবে। খবরদার, নামাজে দাঁড়িয়ে তোমরা উদাসীনতায় ভুগবে না, দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে আসবে না, নামাজের ভিতরে তোমাদের যেন কোনো রকমের দুর্বলতা না এসে যায়। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে ও ইমাম ভালো, যে ইমাম 5G স্পিডে তারাবির সালাত শেষ করতে পারে, যে ইমাম যত গতিতে নামাজ শেষ করতে পারে, সেই ইমামের তত প্রমোশন বাড়ে। ওই ইমাম, সেই ইমাম যত জোরে নামাজ শেষ করতে পারে, আমরা তাকে তত বেতন দিয়ে মসজিদের ইমাম বানিয়ে দেই। বন্ধু, একটা উদাহরণ দিই, তাহলে শুনতে পাবেন, বুঝতে পারবেন। আপনাদের আমার বাম পা ডান পাশে যিনি বসে আছেন, ইনাকে আমি যদি গিয়ে বলি, ভাই আমাকে এক্ষুনি তাড়াতাড়ি 500 টাকা দেন, এক্ষুনি কালিয়াচক যেতে হবে বা এক্ষুনি মালদা রথবাড়ি যেতে হবে, আমাকে কলকাতায় নানান কিছু ব্যস্ত দেখালাম। এই কথাটা শোনার পরে উনি রাগ করবেন কি করবেন না? এক পর্যায়ে উনি বলবেন, ভাই তুমি এত কিছু ব্যস্ততা দেখিয়ে আমার কাছে টাকা চাইতে এসেছো, তবে টাকাকে আমার পকেটে তুমি জমা রেখে গিয়েছিলে, যে এই অবস্থায় তোমাকে আমাকে টাকা দিতে হবে, তোমার ব্যস্ততা আছে, তুমি চলে যাও, তোমাকে টাকা দিতে পারবো না। এই কথা বলবে কি বলবে না? বলবেন। কিন্তু এনাকে গিয়ে যদি বলি, ভাই আপনি পরের উপকার করেন, মানুষের দুঃখ বুঝেন, মানুষের পরিবেশ পরিস্থিতি বুঝেন, আমি আপনার কাছে বিপদে পড়ে এসে গেছি, ভাই আমাকে 500 টাকা দেন, কলকাতায় যাওয়াই লাগবে, আমার পেশেন্ট ভর্তি আছে, এইভাবে যদি আমি বলি, তাহলে উনি বুঝবেন কি বুঝবেন না? বুঝবেন। টাকা না দিলেও কমপক্ষে অপমান করবেন না। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা সালাত আদায় করবে, আর ওই সালাত তোমরা ধীরে সুস্থে আদায় করবে, সালাতের ভিতরে তোমরা তাড়াহুড়া করবে না। সালাতের কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম। এবার আমি যে আয়াত পড়েছি ওই দিকে যাব। তাহলে সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো বুদ্ধি নাই। সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে, এ কথাও চূড়ান্ত সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। সালাত আদায় করলেই হবে না, সালাত ওইভাবে আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছো। রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করলে সালাত হবে, আর রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় না করলে এক চুল নামাজ কবুল হবে না। এ মর্মে একটা হাদিস আপনাকে শোনাই। কোন একজন সাহাবী সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে রাসূলকে সালাম জানালেন। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। অথচ নগদ লোকটা সালাত আদায় করলেন। এই করে করে 3 বার সালাত আদায় করলেন, আর আল্লাহ রাসূল 3 বার একই উত্তর দিলেন, একই কথা বললেন। ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো সালাত আমি জানি না, তবে আমাকে শিখিয়ে দিন। তো আল্লাহ রাসূল যদি ভাষাটা এভাবে বলতেন, বাবা সালাত আদায় করেছো, তবে ভালোভাবে হয়নি, তবে ভালোভাবে সালাত আদায় করিও, এ কথা যদি বলতেন, তাহলে 10 নেকির জায়গায় 3, 4, 5 নেকি হয়েছে, এটা আশা করা যেত। কিন্তু যেহেতু তিনি বলে দিয়েছেন সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি, এ কথা যদি বলে থাকেন, তাহলে চুল পরিমাণ নেকি হবে, এটা আশা করা যাবে না। আর একটা হাদিস বলে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা নামাজকে রাসূলের পদ্ধতি অনুযায়ী রুকু সাজদা তেলাওয়াত করবে, তারা যখন নামাজ শেষ করবে, তখন তাদের নামাজ আল্লাহর কাছে যখন উঠে যাবে,
ফেরেশতাদের মাধ্যমে, তখন তার নামাজ আকাশের দিকে যাওয়ার সময় জোনাকি পোকার মতো আলো দিতে দিতে আকাশে উড়বে এবং বলবে হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি, আল্লাহ গো ওই ব্যক্তিকে তুমি সহি সালামতে দুনিয়াতে রাখো, ও যেভাবে আমাকে সহি সালামতে রুকু সাজদা তেলাওয়াত সবকিছু করেছে। এখন তার নামাজ তার জন্য দোয়া দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে। ঠিক ওই রকম ভাবে একজন ব্যক্তি সালাত আদায় করলো, কিন্তু সালাতে রুকু সাজদা তেলাওয়াত রাসূলের পদ্ধতি অনুযায়ী হলো না। ওই ব্যক্তি যখন সালাত শেষ করবে, ওর সালাত তার জন্য কোনো আলো দিবে না এবং তার সালাত তার জন্য কোনো দোয়া করবে না, বরং তার জন্য অভিশাপ করবে। এই বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো, ও যেভাবে আমাকে ধ্বংস করেছে। তার মানে বোঝা গেল সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করার ব্যাপারে রাসূলের পদ্ধতি লাগবে। যোগ্য ইমামের কাছে নামাজের ট্রেনিং আমাদেরকে নিতে হবে। বিনা ট্রেনিং এ ইচ্ছা অনুযায়ী সালাত আদায় করবেন, নিটফল জিরো হবে। এটাকে মাথায় রাখা লাগবে। এতটুকু কথা বলে দিয়ে এই জায়গা থেকে সরে গিয়ে আসল জায়গাতে চলে যাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন কিনা জানি না, তবে ধৈর্যের পরিচয় দেন। আপনাদের কাছে জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তবে আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা কি খারাপ লাগছে? এবার এই জায়গাটাকে একটু সাইড করলাম, যেহেতু মা বোনদের উপস্থিতি আপনাদের তুলনায় বেশি মনে হচ্ছে, তো মা বোনদের কিছু গাইড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই দিকে লক্ষ্য রেখে কথা আলোচনা হবে। তো আপনাদের এখন যে বক্তব্যটা চলছে, নারী পুরুষ উভয়ই সমন্বয়ে কথাগুলি হচ্ছে। এখন আমি যে বিষয়ে কথাগুলি শেষের দিকে আসবে, শুধু নারীদের দিকে কথাগুলি বলবো। তো ধৈর্যের পরিচয় দিয়ে আপনি কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। এখন চলে আসুন, কোরআনের আয়াত পড়েছি সূরাতুল মুদাসসিরের। ওই মুদাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আয়াতটা বলার আগে উদাহরণ দিই একটা। উদাহরণ হলো এই, দুইজন মানুষ গেছে কলকাতা সারা দিন মার্কেটের কাজে ব্যস্ত। এবার বাড়ি আসতে গেলে রাতটা পার হয়ে যাবে, ঘুম এসে গেছে, ক্লান্ত শরীরে বাড়ি না গিয়ে কলকাতাতেই থাকি। ভাবনা চিন্তায় একটা ঘর ভাড়া করলেন। তো হোটেল ভাড়া করলেন, হোটেলের ম্যানেজার বলে দিল আপনাদের রুম আছে 55 তালাতে পাবেন, আপনি চাবি নেন, চলে যান। তো এখন চাবিটা নিতে ভুল করে চলতে শুরু করেছে। তার দুইজনের মধ্যে একজন ছিল একটু তুতলা টাইপের। তো তুতলা বলছে, ভাই চলে তো আসলাম, চাবিটা কি নিয়েছো? এই কথাটা বারবার বলতে চাচ্ছে তুতলা, কিন্তু তুতলার কথাকে গুরুত্ব না দিয়ে সে চলছেই উপরের দিকে। যখন 49 তালাতে পৌঁছে গেছে এই অবস্থায়, তখন বলছে, আচ্ছা তুই কি বলতে চাচ্ছিলি একটু বলতো, বারবার বলতে চাচ্ছিলি তো, তুই বারবার বলতে চাচ্ছিলি, আমি শুনছিলাম না, তবে বলতো কি বলতে চাচ্ছিলি। শেষকালে বলছে, আমি যে তোমাকে বলছিলাম আমরা তো চলে আসলাম ক্লান্ত শরীরে, সিঁড়ি বেয়ে বেয়ে আসা 50 তালা 49 তালা কম পরিশ্রমের ব্যাপার নয়, এসে তো গেছি, চাবি নিয়ে এসেছো তো? এবার যাই বলেছে চাবি, তখন বলছে এতক্ষণ তুই বলিসনি কেন? তখন বলছে তোমাকে তো তখন থেকেই আমি বলছি চাবির কথা, আমার কথাকে তখন থেকে তুমি শোনোনি, যদি শুনতে তাহলে এত কষ্ট হতো না। আচ্ছা বলেন 49 তলায় পৌঁছে গেছে, এই অবস্থায় তাকে যদি আবার নিচে আসতে হয় চাবি নিতে, চাবি নিয়ে আবার যদি যেতে হয়, পজিশনটা কতটা ভয়াবহ হবে। তো আলেম ওলামারা দিন রাত মানুষকে বলছে নামাজের কথা, মানুষ কোনো গুরুত্ব দেয় না, মানুষ দাম দেওয়ার চেষ্টা করে না, আলেম ওলামাদের কথাকে মূল্যায়ন করারও চেষ্টা করে না। এবার কানটা করে ভালো করে শুনে নেন আল্লাহ কি বলেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনে, চেঁচামেচি আওয়াজ শুনে জান্নাতীরা বলবে চল চল চল, একবার গিয়ে জিজ্ঞাসা করি এরা কেন এই জায়গাতে চিৎকার দিয়ে কান্না করছে, কারণ কি একবার দেখে আসি। এইবার আপনাদের প্রশ্ন থেকে যাবে,
মাওলানা সাহেব, তাহলে জান্নাত আর জাহান্নাম নাকি কাছাকাছি পাশাপাশি হবে? জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনে তারা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করবে। এবার আপনাদের উত্তরটা দিয়ে দিই, জান্নাত হবে উপরে আর জাহান্নাম হবে নিচে। উদাহরণস্বরূপ বলছি, মনে করে নেন 5 তলায় একটা বিল্ডিং এ একজন আছে, ওখানে স্বামী এবং স্ত্রী আছে, ঘরের ভিতরে এসি লাগানো আছে, জানালা দরজা বন্ধ থাকার পরেও আরামে দুইজন স্বামী স্ত্রী গল্প করছে। আর নিচে তলায় যদি মানুষজন চিৎকার চেঁচামেচির আওয়াজ করে চিৎকার করে, আচ্ছা বলুন তো এই চিৎকার আওয়াজ তাদের কানে পৌঁছাবে কি পৌঁছাবে না? আরাম করেই পৌঁছাবে। এই অবস্থায় চিৎকার আওয়াজ শুনে জান্নাতীর ওইখান থেকে যদি জানালা খুলে জিজ্ঞাসা করে, কি হলো রে, তোরা কাঁদছিস কেন, চেঁচামেচি করছিস, কারণ কি বল? এই অবস্থায় কেউ যদি বলে অমকের বাড়িতে চুরি করে আসছিল, ধরা পড়ে গিয়ে বেদম হারে পাইকারি হারে জনধোলাই চলছে, এই জন্য কান্না করছে। এখন বলেন তো ওরা বলবে ঠিকই আছে, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে, এরপরে খেটে না খেয়ে এখন ও চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মারছে, ভালোই করেছে, একথা বলবে কি বলবে না? আপনারা বলবেন বলবে। বন্ধুরে, জান্নাতের ভিতরে জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনে জান্নাতীরা গিয়ে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমাদের কি হয়েছে, কেন এই জাহান্নামে এসেছো, কি অপরাধ তোমরা করেছো, তোমরা বলো। এখন এই অবস্থাতে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মানুষ ছিলাম বটে রে, কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, ওরে আমার আব্বা জান, যুবক ভাইরা, আপনাকে বলে দিই, যদি সালাত আদায় না করে দুনিয়া থেকে চলে যেতে হয়, তবে পরকালে যাওয়ার পরে আপনিও সেদিন আফসোস করে বলবেন যে আমি সালাত আদায় করিনি, এই জন্য এই জায়গাতে এসেছি। ঠিক তেমনি ভাবে আপনি যে সন্তানকে যত্ন করে লালন পালন করে মানুষ করে তুলছেন, এই ছেলেটা যদি সালাত আদায় না করে মরার পরে ওই জাহান্নামে চলে যাবে। আর ওখানে গিয়েই যদি জিজ্ঞাসা করা হয় কোন অপরাধে এসেছো, এই অবস্থায় সে নিজেই স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মানুষ ছিলাম বটে, কিন্তু দুনিয়াতে সালাত আদায় করিনি। একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন এই আয়াতের ভিতরে বা সূরার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। ওই জাহান্নামের ভিতরে কিছু মানুষ থাকবে, ওই মানুষগুলি বলবে, আমরা দুনিয়াতে মানুষ ছিলাম, কিন্তু মিসকিনদের খাবারের প্রয়োজন হলে, তাদের খাবারের প্রয়োজন হলে, তাদের অর্থের প্রয়োজন হলে, তাদের স্বাস্থ্যের প্রয়োজন হলে, তাদের বস্ত্রের প্রয়োজন হলে আমরা তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতাম না। আর এই অপরাধের কারণে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমান সময়ের আমরা মানুষ, আমরা উপার্জন করি, আমরা ভাবি আমার ছেলে খাবে, মেয়ে খাবে, বউ খাবে, বেটি খাবে, শুধু আমারই খাবে। কিন্তু প্রতিবেশীর একজন ছেলে এতিম হয়ে গেছে রে, একজন বিধবা হয়ে গেছে, একজন মিসকিন রয়েছে, তাদের খাদ্য খাবার, টাকা পয়সা, অর্থ এবং তাদের স্বাস্থ্যের চিকিৎসার জন্য দায়িত্ব আল্লাহ সমাজের ধনীদেরকে দিয়েছে। ধনী লোকেরা যদি অসহায় গরিব এতিম দুঃখিনীর যদি খবর খোঁজ না রাখে, তাহলে সালাত আদায় করার পরেও তাদেরকে মিসকিনের হক আদায় না করার অপরাধে তাদেরকে ওই জাহান্নামে যাওয়া লাগবে। এর জন্য বলবো, যারা সমাজের ধনবান লোক আছেন, যাদেরকে আল্লাহ অর্থনৈতিক অবস্থার দিক থেকে সচ্ছল রেখেছেন, তাদেরকে খোঁজ নিতে হবে। সমাজের অসহায় গরিব দুঃখিনীদের খোঁজ নেওয়া লাগবে। আর খোঁজ না নিয়ে আপনি আরামে ভালো মন্দ খাবেন আর থাকবেন, আর অসহায় কাঁদবে, এতিম কাঁদবে, বিধবা কাঁদবে, মিসকিন কাঁদবে, এই অবস্থায় তাদের দিন চলবে। আর আপনার ছেলে মেয়ে আরামে খাবেন। কিন্তু এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনাকে এদের হক আদায় না করার অপরাধে জাহান্নামে যাওয়া লাগবে। 3
নম্বর হলো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নাখুযু মাআল খায়দিন। ওই জাহান্নামের ভিতরে আরো কিছু মানুষ থাকবে, ওই মানুষগুলি তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, আমাদের সামনে যদি কেউ আলোচনা করত কোরআন হাদিসের এবং সমাজ উন্নয়নের, এই অবস্থায় আমরা তাদের সঙ্গে তর্ক লাগিয়ে দিতাম, ঝগড়া করতাম, আর তাদের গলার আওয়াজকে আমাদের কণ্ঠের আওয়াজ দিয়ে নিচে রেখে দিতাম, আমাদের আওয়াজকে আগে রাখার চেষ্টা করতাম। আর এই অপরাধ করে 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 আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আর এই অপরাধে আমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে। আলেম ওলামারা যদি কোনো কথা বলে, সমাজের এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদের সঙ্গে তর্ক লাগায়, বলে এটা বলবা কেন, এটা কি সম্ভব, এটা কি এই 2025 সালে এটা কি মেনে নেওয়া যায় না, আপনি ভুল বলছেন, এ কথা মানার নয়। এই ধরনের কথা বলে আলেমদের কথাকে ডাউন করার চেষ্টা করে কি করে না? আর এই কথা আলেমরা যেটা বলে তার নিজের ব্যক্তিগত কথা বলে, হয় আল্লাহর কথা বলে, না হয় রসুলের কথা বলে। আর সেই কথাগুলি বলার কারণে এক শ্রেণীর মানুষ আজকে সমাজের আলেম ওলামাদের সঙ্গে আলোচনায় বসে যায়, তর্ক লাগিয়ে দেয়, ইমামকে জোর গলায় আওয়াজ করে বলে মৌলভী সাহেব আপনি মসজিদে আছেন, আমাদের খাবেন, আমাদের পড়বেন, আর আমাদের বিপক্ষে ফতোয়া দিবেন, আমাদের উপর দিয়ে কথা বলবেন, এটা মেনে নেওয়া যায় না। এই ধরনের কথা সমাজের মানুষ বলে, তো সেই দিন তারা স্বীকার করবে আমরা দুনিয়াতে এই অপরাধী ছিলাম, সমালোচনা করতাম, আলেমদের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতাম, আর এই অপরাধেই আজকে আমাদেরকে জাহান্নাম নামক জায়গাতে আসতে হয়েছে। এই কথাগুলি তারা জাহান্নামের মধ্যে স্বীকার করবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলি বলার পিছনে একটা কারণ রয়েছে, সামাজিক দায়িত্ব কর্তব্য। আমাদের সমাজগুলিতে অনেক সময় অনেক মুসাফির এসে যায়, ওই মুসাফিরদের খাদ্য খাওয়াতে হবে, এর ব্যাপারেও আমরা অপারগ হয়ে যাই। সমাজে মেহমান এসে যায়, মেহমানদের আমরা কোনো খোঁজ খবর নিতে চাই না। আজকে সমাজে এই ক্যান্সার রোগ ধারণ করেছে, সমাজে কোন বিধবা নারী আছে, ওই বিধবা নারীর উপার্জনের কোনো মাধ্যম নেই, তার সংসারটা চালানোর যে দায়িত্ব নিতে হবে, তার বাড়িতে যে টুপটুপ করে বর্ষার দিনে পানি পড়ে তার বাড়িটাকে করে দিতে হবে, তাকে একটু ভালো পরিষেবা দিতে হবে, এই ভাবনা চিন্তা সমাজের ধনবান ব্যক্তিদের রয়েছে। কিন্তু এই খোঁজ খবরগুলি বর্তমান সময়ের মানুষ নিতে চায় না। সামাজিক ভাবে সমাজের এই ক্যান্সারগুলিকে দূর করার চেষ্টা করতে হবে। সামাজিক দায়িত্ব কর্তব্যগুলি সমাজের পরিচালককে নিতে হবে, আর সমাজের পরিচালকদের কাছে এই দায়িত্ব থাকা লাগবে। সমাজের দায়িত্বশীলরা, মসজিদের সমাজের দায়িত্বশীলরা, সমাজের মানুষ যারা বেনামাজি আছে, বেনামাজিদের বাড়ি বাড়ি গিয়ে নামাজি বানানোর চেষ্টা চালাতে হবে। যারা সুদের সঙ্গে ঘুষের সঙ্গে যারা জড়িত আছে, পরকীয়ায় যারা যুক্ত আছে, তাদের সঙ্গে চিহ্নিতকরণ করার পরে তাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়াত দিয়ে তাদেরকে নামাজি বানানো, সুদ থেকে দূরে রাখা, অবৈধ উপার্জন থেকে দূরে রাখা। যারা আজকে ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওই সমস্ত মানুষগুলিকে বলে বুঝিয়ে কোরআন সুন্নাহর আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা, এই দায়িত্বগুলি সমাজ কর্তৃপক্ষ যারা সমাজ পরিচালনা করবে তাদেরকে এই কর্মসূচিগুলো নেওয়া লাগবে। তা না হলে আল্লাহর নবী বলছেন আলা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে সমাজের অভিভাবকদেরকে, সমাজের পরিচালকদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি সমাজের পরিচালক ছিলে, সমাজকে কিভাবে পরিচালনা করেছিলে? তোমার সমাজে 92% নামাজ পড়িনি, এরপরে তুমি সমাজের দায়িত্ব নিয়ে বসেছিলে। এই সমাজের মেম্বার, সমাজের মডল, সমাজের সর্দার, সমাজের ক্যাশিয়ার, তুমি সমাজের দায়িত্বশীল থাকার পরেও তোমার সমাজের মানুষ সুদে লিপ্ত ছিল, ঘুষে লিপ্ত ছিল, পরকীয়ায় লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল, তোমরা কি তাদেরকে বলেছিলে? এবার বলবেন মাওলানা এত কিছু কি বলা সম্ভব? এবার আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন কার কাছে? পৃথিবী কাঁপানো আল্লাহ দ্রোহী, যে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছিল, যার নাম ফিরাউন, ওই ফিরাউনের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ইযহাব। আল্লাহ পাক বলছেন ইযহাব, তুমি যাও, আমি জানি সে তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, মানবে না, এটা আমি জানি, এরপরেও আমি আল্লাহ বলছি তুমি যাও। কেন? কিয়ামতের ময়দানে ওই ফিরাউন যাতে এই কথা না বলতে পারে যে আল্লাহ মূসাকে তুমি নবী বানিয়ে পাঠিয়েছিলে, আর মূসা যদি আমার কাছে দাওয়াত দিত তাহলে নিশ্চয় আমি আল্লাহ বলে দাবি করতাম না, আমি তোমাকে মেনে নিতাম, এই কথা যাতে না বলতে পারে, এর জন্য তুমি যাও তার কাছে দাওয়াত নিয়ে। কাজেই সমাজ কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্য থাকবে যে সমাজের যারা বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, এবং যারা অবৈধ উপার্জনে ব্যস্ত আছে তাদেরকে বোঝানো কোরআন সুন্নাহর আলোকে। এর পরেও বোঝানো লাগবে যারা পাপাচার দুর্নীতি কুকর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে সমাজ কর্তৃপক্ষের। কাজেই আলেম থেকে নিয়ে শুরু করে যারা সমাজের পরিচালক প্রত্যেককেই এই দায়িত্ব সামনে নিয়ে আগাতে হবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, এটা আশা করা যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সালাত বিষয়ে কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত এসে সমাজের যে দায়িত্ব ও কর্তব্যের দিকে লক্ষ্য রেখে কিছু কথা সমাজের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছি। কাজেই আমরা সকলেই সমাজের অভিভাবক, সকলেই আমরা নিজ নিজ বাড়ির অভিভাবক। আমরা প্রত্যেককেই নিজ বাড়ি সম্পর্কে আল্লাহর নবী বলছেন, তোমরা এক অপরেই হচ্ছে বাড়ির একজন কর্তা বা অভিভাবক। তোমাকে বাড়ি কিভাবে চালিয়েছিলে তোমাকে জিজ্ঞাসা করা হবে, সমাজের দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে সমাজ কিভাবে চালিয়েছিলে। কাজে আমরা প্রত্যেককেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেককেই যেন সমাজ পরিবর্তন করার টার্গেট আমরা হাতে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাই, আপনারা যে পালিয়ে যাচ্ছেন, আমাকে তো আওয়াজ করা হলো মোটামুটি প্রোগ্রাম চলবে 2টা পর্যন্ত। তো এখন 1টা বাজার আগেই যে মাঠ ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমার কথা কি আপনাদের ভালো লাগছে না, নাকি আমি আপনাদেরকে বোঝাতে পারছি না? কোনটা ভালো লাগছে না? হ্যাঁ ভাই, কথা যা বলছি এই কথাগুলো আমি রূপকথার গল্প বলে আপনাদের মন জয় করতে আসিনি। কথাগুলি বলছি আপনাদের পরিবর্তনের লক্ষ্যে। সমাজে আজকে যে প্রোগ্রামগুলি চলছে, প্রত্যেকটা জায়গায় কোন বক্তা কোন সুরে কথা বলে, কয়টা গজল গাইতে পারে, কয়টা গান বলতে পারে, কার কণ্ঠের সুরটা কেমন, কার পোশাক কত দামি, চশমাটা কোন ডিজাইনের, এগুলি বর্তমান সময়ে আমরা দেখার চেষ্টা করি। কোরআন সুন্নাহ কে বলছি না দেখার চেষ্টা করি না, এর জন্য আমাদের সমাজের কোনো পরিবর্তন আসে না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম সাহেব? কথা বাস্তব যেটা, এই সভাগুলি হয়ে থাকে কোরআন সুন্নাহর দাওয়াতের জন্য। তো কোরআন সুন্নাহর দাওয়াতের জন্য সভা হবে, আর সেই সভাতে গান চলবে, সেই সভাতে আপনার গজল চলবে, কোরআন হাদিসের আলোচনা হবে না, তাহলে সেই সভা দিয়ে কি কোনো কাজ হবে? হবে না। তবে আপনাদেরকে বলে রাখি, আমি যে কথাগুলি বলছি কথাগুলি শুনতে খারাপ লাগলেও কথাগুলি ভালো। যেমন আপনার কাছে কথা তিতো লাগবে, এক কথায় আল্লাহর নবী বলেছেন হক কথা তিতো, তো তিতো হলেও ভালো। কাজে আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি একবারে সমাজের বাস্তব চিত্রগুলি তুলে ধরে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা কথাগুলির দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। আচ্ছা, আমার সফর সঙ্গী কোথায় গেল? কোথায় আছে? বাইরে আছে? আচ্ছা, মনজুর ভাই কোথায় আছেন? আপনি একটু তাড়াতাড়ি আসুন তো। আর এই প্রোগ্রামে যার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, ছেলেটার নাম কি? যুবক যে ছেলেটা সাদা পাঞ্জাবি পরেছিল, আনোয়ার। আনোয়ার ভাই আমার সফর সঙ্গী যিনি আছেন, একটু ডাকুন তো ওনাকে। তো যাই হোক, আমি কথাগুলি বলছি একটু গুছিয়ে কথাগুলিকে বলার চেষ্টা করলাম, এবং কথাগুলিকে মানার আপনারা চেষ্টা করুন। এই জায়গাটাকে একটু সাইডে রেখে মা বোনদের দিকে লক্ষ্য রেখে কথা বলবো বলেছি, এবার ওই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। কারণ আমি যে বিষয়ে কথা বলছি এ বিষয়ে কথা বলতে গেলেই আরো 1 ঘন্টা যে সময় আমার হাতে আছে, এখানে সময়টা শেষ হয়ে যাবে। কাজেই মা বোনদেরকে কথা আমি গুছিয়ে বলতে পারবো না। কাজেই এবার যে বক্তব্য হলো, এতক্ষণ যা হলো নারী পুরুষ সমন্বয়ে বক্তব্যের বিষয়টি রাখার চেষ্টা করেছি। এখন এবার মা বোনদেরকে কথাগুলি বলবো, কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। এই পৃথিবীতে আমরা বাস্তবে দেখতে পাই, আমার যারা এসেছে সঙ্গে তারা কোথায় গেল? মসজিদে? আমার মোবাইলটা তো নিয়ে গেছে, একটু দেখুন তো মসজিদে খোঁজ নি তো। এই পৃথিবীতে আমরা দেখি মোটরসাইকেলের 2টি চাকা, সাইকেলের 2টি চাকা, একটা গরুর গাড়িতেও 2টা চাকা। তবে একটা চাকা যদি হয় তাহলে কি গাড়ি কি চলবে? চলবে না। গাড়িকে চলতে গেলে 2টি চাকার সমান প্রয়োজন হয়। তো একটা এই সমাজকে পরিচালনা করার জন্য একটা নারীর যেমন ভূমিকা থাকবে, একটা পুরুষের তেমন ভূমিকা থাকবে। যদি দুইয়ের ভূমিকা সমান থাকে তাহলে একটা আদর্শ সমাজ পাওয়া যাবে, একটা আদর্শ পরিবার পাওয়া যাবে। তবে আদর্শ সমাজ, আদর্শ পরিবার গঠনের ভূমিকা স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয়েরই থাকা লাগবে। এই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলার চেষ্টা করছি। এবার মা বোনেরা কান করে শুনে রাখুন। বর্তমান সময়ে মেয়েদেরকে যদি বলা হয় তোমাদেরকে পর্দা করে চলতে হবে, মেয়েরা বলে
আমাদেরকে পর্দার ভিতরে রেখে আবদ্ধ করতে চাচ্ছে। এ কথা নারীরা বর্তমান সময়ে বলে এবং মনে করে। আচ্ছা দেখুন, এই পৃথিবীতে যেই জিনিসটা যত দামি তার কভার তত দামি, যেই জিনিসটা যত দামি তার কভার তত দামি, যেই জিনিসটার কভার নেই সেই জিনিসটাকে মানুষ দাম দিতে চায় না। এখন আপনাকে উদাহরণ সহিত বলার চেষ্টা করব, তবে আপনাকে এবার বলছি শুনে রাখুন। এই পৃথিবীতে একটা মহিলা ছিলেন, মহিলাটার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি জাহান্নামের ভয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখতে পারছেন না, আর হযরতে সুমাইয়া জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার লক্ষ্যে নিজের জীবনটাকে দিয়ে দিলেন উৎসর্গ করে, যাতে করে আল্লাহ জাহান্নামে না দেয়, আমি জান্নাতি মেহমান হতে পারি। এবার বলবেন কি করে, একটু বলি। পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, সংবাদটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল, পৃথিবীতে একটা নবীর আগমন হয়েছে। শেষকালে সংবাদ মাধ্যমে সংবাদ গ্রহণ করে ইসলাম কবুল করলেন তিনার স্বামী এবং ছেলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর তদানীন্তন সময়ের যারা নেতা ছিল, নেতারা বলল, তোমাদের এখনো হাতে সময় আছে, তোমরা দ্বীন ইসলাম গ্রহণ করেছো, ত্যাগ করো। যদি তোমরা দ্বীন ইসলামের উপরে অবিচল থাকো, তাহলে তোমাদের উপরে অকট্ট নির্যাতন করে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। ছেলের সামনে বাপকে পিটাচ্ছে, বাপের সামনে ছেলেকে পিটাচ্ছে, এই অবস্থায় স্ত্রীর সামনে স্বামীকে পিটাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে পিটাচ্ছে। পজিশনটা কতটা মারাত্মক ভয়াবহ। এই অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, হে সুমাইয়া, এখনো পর্যন্ত তোমার হাতে সময় আছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মদের ধর্মকে এই মুহূর্তে ত্যাগ করতে হবে। আর তুমি যদি বলো না আমি মরতে চাই, তাহলে তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দেওয়া হবে। হযরত সুমাইয়া সিংহীনির মতো গর্জন দিলেন, হে মক্কার নেতারা, মক্কার লিডাররা, তোমরা শোনো, আমি যে কালেমায়ে তাওহীদের শরবত পান করেছি, এর যে কি স্বাদ, এর যে কি মজা। এই অবস্থায় তোমরা যদি আমাকে শাস্তি দিতে দিতে শেষ করে দাও, আমি এই কালেমায়ে তাওহীদের স্বাদ আমি ভুলতে পারবো না। শেষ পর্যন্ত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অত্যাচার শুরু হলো। অত্যাচারের ভাষা খাতাতে কলমে মুখে বলে বোঝানো যাবে না, লিখেও মানুষকে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রকম কন্ডিশন ঘটে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা উটের পায়ে দুইটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। উটের উপরে আঘাত করা হলো, দূর থেকে বল্লম তার লজ্জাস্থানের দিকে ছুড়ে দেওয়া হলো। লজ্জাস্থান ফেটে, লজ্জাস্থান পুড়ে উপর হয়ে গেল। উটকে চালানো করা হলো। উট দুইজন দুই দিকে যখন চলতে শুরু করলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বডিটা দুই খণ্ডিত হয়ে গেল। আর এই অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবত, তাওহীদের শরবত পান করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আর দুনিয়ার ইতিহাসে ইসলামের প্রথম শহীদা হিসেবে নাম উল্লেখ করলেন। আর তার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহা টাইটেল দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে হযরত সুমাইয়াও একজন মানুষ ছিলেন, মহিলা ছিলেন। আপনারাও একজন মহিলা, আপনার স্বামী আছে, আপনারও সন্তান আছে। হযরত সুমাইয়ার স্বামী ছিল, সন্তান ছিল রে। এরপরেও জাহান্নামের আগুনের ভয়ে জান্নাত যাওয়ার লক্ষ্যে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন ইসলামের জন্য। এবার আপনি বলুন তো, আপনার শরীরটাকে ঢেকে রাখতে হবে কি হবে না? আপনার শরীরকে যদি ঢেকে না রাখেন, তাহলে এই শরীর আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাবে। আর শরীরকে ঢেকে যদি পর্দার সহিত আপনি নিজেকে রাখেন, তাহলে এই শরীর নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। আমার নবী বলেন, তামাম পৃথিবীটা আল্লাহর কাছে একটা সম্পদ। আর এই সম্পদের মধ্যে দামি সম্পদের নাম হলো একজন ধর্মপ্রাণ, একজন পরেশগার নারী। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ বলা হয়েছে একজন সতী সাবৃত্তি, একজন ধর্মপ্রাণ নারীকে। তাহলে ওই ধর্মপ্রাণ নারী কোনদিন মাথার চুল খুলে বেরিয়ে ওই মেয়েটা ধর্মপ্রাণ হতে পারে না। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ
লোককে দেখিয়ে যুবককে পাগল বানিয়ে ওই নারী কোনোদিন ধর্মপ্রাণ হতে পারে না, নেককারনী হতে পারে না, সলিহা হতে পারে না। ওই ধর্মপ্রাণ নারী হতে গেলে তার বডিকে জাহান্নামের আযাবের ভয়ে, আগুনের ভয়ে তার বডিকে সুরক্ষার দায়িত্ব তাকে নেওয়া লাগবে। একটা দিলাম, একটা হাদিস বললাম। এই পৃথিবীতে একটা নারী ছিলেন, নারীটার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিসের হাফেজা ছিলেন। সেই হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিসের হাফেজা হওয়ার পরেও সেই মেয়েটার দাম কত, সেই মেয়েটার নাম কত, সেই মেয়েটার মর্যাদা কত, ওই মেয়েটার মর্যাদার কথা বলে শেষ করা যাবে না, দামের কথা বলেও শেষ করা যাবে না। তো ওই মেয়েটার কথা বলছি।